প্রিয় ভালোবাসার ইউটিউবের বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে চিনে গেছো। আমি দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে লং ভিডিও দিতে পারি না, কারণ লং ভিডিও দিতে পারি না। আমাদের পরিবার নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ খুব অসহায় ছিলাম। তোমরা তো অনেকেই জানো যে আমার একটি সন্তান ছিল। সন্তানটা যে কোনোভাবে সে পৃথিবীর থেকে চলে গেছে। এই সন্তানটা যাওয়ার পর থেকে হয়তো আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেটাও আমার একটা দুঃখ। আমি একজন, ঠিক আছে, আমি একটি কথা বলতে চাই, যারা এই ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে আসলে আমি কাউকে মেনশন করে কথা বলতেছি না। আমি মেনশন করে কথা বলতেছি যে আমার জীবনের বা আমার লাইফের বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। যে হয়তো আমাদের দুঃখ একটাই, যে এই বাংলাদেশে কেন আমাদের জন্ম সৃষ্টিকর্তায় দিয়েছে। কারণ কেন দিয়েছে সেটার জন্যই সৃষ্টিকর্তার কাছে আমার একটি প্রশ্ন ছিল, যে আমাদের এই বাংলাদেশে আমাদের সনাতন ধর্মের মানুষরা কেন আমাদের এই বাংলাদেশে কেন জন্মটা দিল। যদি আমাদের এই বাংলাদেশে জন্মটা না দিত, তা আশা করি আমাদের মনে হয়তো ভালোই হইতো। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, আমি অনেক সময় ভিডিও বানাই না, আবার মাঝে মাঝে বানাইতেই হয়। এই যে দেখো, আমাদের বাংলাদেশে যে ধরনের অকার্য কাজগুলো শুরু হয়েছে, অবশ্যই অল বিশ্ববাসী সবাই কম বেশ দেখতেছে আমাদের বাংলাদেশের কাহিনীগুলা। সব থেকে ঘটনা হইল মানুষকে মেরে, আগুন দিয়ে পুড়ে, ছারকার করে, মানে কি একটা মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক রয়েছে। সেটা নিয়ে আমাদেরও তেমন বেশি একটা মন মেজাজ ভালো না। এটার ভুক্তভোগী আমিও একজন। তোমরা অবশ্যই বুঝতে পারতেছ, আমার এই সন্তানটার বয়স ছিল 18+। সে একজন ক্রিকেটার ছিল। তারে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছিলাম, আমাদের এলাকাবাসী, গ্রামগঞ্জের বাসী। আবার আমার সন্তানরা যে জায়গার মাঝে অবস্থান করতো, এই জায়গায় তো সবার আশাটা যেমন পূর্ণ হইল না। আমার সন্তানটারে যেভাবে মারা হয়েছে, এইভাবে কোনো বাবা মা যে পৃথিবীতে দেখার পরে তারা টিকে থাকতে পারবো, এটা আমি কোনো সময় সম্ভব মনে করি না, অসম্ভব। তো যাই হোক, সৃষ্টিকর্তা আমাকে এই দুনিয়াত এখনও বেঁচে রেখেছে। তো আমি তো মনে করি যে এই দুনিয়া না, এই দুনিয়ার পরেও আর একটা দুনিয়া আছে। সেটা হলো যার কর্মের উপরে, যার স্বভাবের উপরে। এটা হলো সর্বোচ্চ বিচার বা হিসাব। তা আমি ইউটিউবে বেশ কিছুদিন যাবৎ আমি লং ভিডিও দিতে পারতাছি না। আমার একটু সময়ের অভাব ছিল। আমার মানসিক টেনশনের কারণে আমি ভিডিওগুলো দিতে পারি না। আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসার অবিরাম।